ভর্তা ভাত তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু কাজের ভাতটা আমরা কয়জনে খাই বলো তো? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছে? আমরা খুব ভালো আছি। আজকে কিন্তু নিয়ে আসছি কাজের ভাত। আর কাজের ভাতের সাথে আসলে অনেক রকমের ভর্তা না হলে জমেই না একদম। আমার কাছে তো ভালোই লাগে না কয়েক রকমের ভর্তা না হইলে। তো আমরা কাজের ভাতটা আসলে চালটা সুন্দর করে ধুয়ে 3 থেকে 4 দিন একটু পানিতে ভিজিয়ে রাখি মাটির হাঁড়িতে। চালটা একটু টক হয়, তারপরে এই ভাতটা রান্না করি। খেতে কিন্তু বেশ মজার লাগে। অনেকে পছন্দ করে না, যার যার এটা আর কি রুচি। যাই হোক, আমি যা যা ভর্তা করবো সবটা কিন্তু কেটে সুন্দর করে ধুয়ে নিছি। আর যা যা সেদ্ধ দেওয়া হবে তা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিছি, আর অন্যদিকে ভাত বসিয়ে দিছি। আর এই ভাতের সাথে আমি হালকা পরিমাণে একটু হলুদ দিব, যাতে কালারটা খুব সুন্দর হয়। আর হলুদ না দিলেও সমস্যা নেই, কিন্তু হলুদ দিলে একটু দেখতে ভালো লাগে। আর আমি কয়েকটা রসুনের কোয়া দিছি। রসুনের কয়েকটা কোয়া দিলে মনে হয় ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আসলে ভিডিওটা দেখলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, এই তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর আসলে ভুলবশত আজকে ভাতটা একটু নরম হয়েছে, যেহেতু কাজের ভাত ভর্তা দিয়ে খাওয়া হবে। আসলে ভাতটা একটু শক্ত হয়ে গড় দেওয়া লাগতো। আজকে চালটা ছিল নতুন, তো আগে রান্না করিনি, এই জন্য ধরতে পারিনি। আসলে টাইমের সাথে মেলেনি। আর যারে পেটু পড়াইতে বসেছিলাম, এই জন্য আর কি মানে কেমন যেন ভুলে গেছি। যাই হোক, নরম হয়েছে, কিছু আর করার নেই। তো ভাতটা আমি পরে দিয়ে দিছি মাঠটা ঝরানোর জন্য। তো এবারে আমি যা যা সেদ্ধ দিছিলাম সবটা কিন্তু সেদ্ধ হয়েছে। যা যা ভেজে নেওয়া দরকার আমি সবটা কিন্তু সুন্দর করে কড়াইতে ভেজে নিয়েছি। তেল দিয়েও টেলে নিয়েছি সুন্দর করে। আর এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তিল। এটা কিন্তু অনেক কালো থাকে। আর এই তিলটাকে কিন্তু সুন্দর করে ঘষার পরে দেখা যায় যে উপরে যে কালো আস্তরটা ওইটা কিন্তু উঠে যায়, আর ভিতরে খুব সাদা হয়। তো আসলে আমার তিলটা সেভাবে ডলা হয়নি, আর একটু উঠতো। আসলে এটা অনেক কষ্টের। তো যাই হোক, খাওয়া চলে আর কি। তো তাও সুন্দর করে টেলে নিছি। তো এই তো আমি ভর্তা কিন্তু করতে বসে গেছি। তো বিভিন্ন রকম ভর্তা করতেছিলাম। আর আমার মনে হয় যে ভর্তা একটু সরিষার তেল দিলে ভালো লাগে। তো এই জন্য কিন্তু আমি সব রকমের ভর্তায় একটু একটু করে সরিষার তেল দিছি। আর যেহেতু আমি আগে তেল দিয়ে টেলে নিছিলাম, তাতে কিন্তু আসলে তেল সেভাবে দেওয়া দরকার পড়ে না। কিন্তু সরিষার তেলের যে একটা ঘ্রাণ আসে, এই জন্য কিন্তু আমি সব রকমের ভর্তাতেই আসলে সরিষার তেলটা দিছিলাম। তো একে একে কিন্তু আমার প্রায় কিন্তু সব রকমের ভর্তাই কিন্তু হয়ে যাইতেছে। বাদাম ভর্তাটা একটু কম হয়েছিল। তো পরে যখন জারিবের বাবা বাদাম আনছে আবার, তো পরে কিন্তু আমি আরেকটু বাদাম ভর্তা করে নিছিলাম। বাদাম ভর্তাটা প্রথমে একবারে কম হয়েছিল। যাই হোক, তো আমার সব রকমের ভর্তা কিন্তু করা হয়ে গেছে। তো সেই হিসেবে দেখা যায় যে আসলে ভর্তার পরিমাণটা আরও বেশি হওয়া উচিত ছিল, কমই হয়েছে। যাই হোক, দেখো কী কী রকমের ভর্তা করছি আজ। কাঁঠালের দানা ভর্তা, কুমড়া ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা, তিল ভর্তা, বাদাম ভর্তা, এটা কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, কালো জিরে, পেঁপে ভর্তা, আর সাথে ছিল 2 রকমের মাছ ভাজা। মাশাআল্লাহ। তো সব ভর্তা করা শেষ, এবার কিন্তু খাবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ, বাই।